আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুশ শামসের মধ্যে ইরশাদ করেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক বিষয়ের শপথ করেছেন। যেমন আল্লাহ বলেছেন অতীন, তিন একটি ফলের শপথ করেছেন, যে তিনের শপথ। ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ। আবার অপর জায়গায় আল্লাহ বলেন লা উকসিমু বিহাজাল বালাদ, এই শহরের আমি শপথ করলাম, তথা মক্কা নগরীর। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেক বস্তু নিয়ে শপথ করেছেন। তন্মধ্যে একটি শপথ হলো আল্লাহ বলেছেন ওয়া নাফসিন, শপথ আত্মার। যে আত্মার সংযোজনে একটি মানুষ পরিপূর্ণভাবে মানুষ হিসেবে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করে, সেই আত্মার শপথ। ওমা সাওয়াহা, এবং এই আত্মাকে যেই সত্তা সুগঠিত করেছেন সেই সত্তার শপথ। আত্মা বানিয়েছেন কে? তো জোরে বলি, কে? আল্লাহ। আত্মার সংযোজন দেহের মধ্যে দিয়েছেন আল্লাহ। দেহকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই দেহের মধ্যে আত্মার সংযোজন দিয়ে তার মধ্যে রূহ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, মক্কার কাফিরগণ ইয়াহুদিগণ আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। রূহ, এটার হাকিকত কি? এটার মূল উপাদান কি? রূহ বলতে কি বোঝায়? আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রব্বি, বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ নিজেই শিখিয়েছেন নবীকে যে আপনি বলে দিবেন কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ এটা হলো আল্লাহ প্রদত্ত একটা আদেশ মাত্র, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত বান্দার দেহে থাকার জন্য আল্লাহ বলবেন, ততক্ষণই একটা দেহের মধ্যে রূহ তথা আত্মা থাকবে। ওই রূহ যতক্ষণ বডির মধ্যে থাকবে, জাসাদের মধ্যে থাকবে, দেহের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্তই ওই দেহওয়ালা ব্যক্তিকে জীবিত মানুষ হিসেবে গণ্য করা হবে। কিন্তু দেহ থেকে আল্লাহর আদেশ যখন চলে যাওয়ার হবে, তখন দেহ থেকে রূহ বের হয়ে গেলে ওই মানুষটাকে আর জীবন্ত মানুষ বলবে না কেউ, তখন ওই আত্মাবিহীন দেহটাকে লাশ বলবে। কি বলবে? তো আল্লাহ বলেছেন ওয়া নাফসিন, শপথ নফসের, শপথ আত্মার। ওয়া মা সাওয়াহা, যেই সত্তাই আত্মাকে সুগঠিত করেছেন, সুবিন্যস্ত করেছেন, তাহার শপথ। শুধুমাত্র আত্মা সৃষ্টি করেই আল্লাহ ক্ষান্ত হননি, নাফস সৃষ্টি করেই, নাফসকে সুবিন্যস্ত করেই, সুগঠিত করেই ক্ষান্ত হননি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জমিনের মধ্যে আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পথ দেখিয়েছেন। কয়টা পথ? দুইটা পথ। ফাআলহামাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মাকে শিখিয়েছেন ফুজুরাহা, কোন পথে চললে পাপ হবে, কোন পথে চললে অন্যায় হবে, অন্যায়ের পথ ওই আত্মাকে শিখিয়েছেন। ওয়া তাকওয়াহা, এবং ন্যায়ের পথ, সত্যের পথ, খোদা ভীরুতার পথ, মুক্তির পথও আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আত্মার অধিকারী, এই নফসের অধিকারী ক্বাদ আফলাহা মান যাক্কাহা, পৃথিবীর মধ্যে সফল কাম হবে ওই বান্দা, ওই আত্মার অধিকারী মানুষ, যেই ব্যক্তি আত্মশুদ্ধি করবে, নিজের নফসটাকে পরিশুদ্ধ করবে, বলেন না সুবহানাল্লাহ। কি থেকে পরিশুদ্ধ করবে? প্রথম নাম্বার হলো তাকে অবশ্যই হিকদ, হাসাদ, রিয়া, ওজ, গদব, কিনা, গীবত, নামিমা, এই জাতীয় যত রকমের খারাপ কাজ, হিংসা, অহংকার আছে না, পরলৌকিকতা, নিজেকে নিজে বড় মনে করা, পরশ্রী কাতরতা, অল্পে তুষ্ট না হয়ে বেশি বেশি পাওয়ার লোভ করা, অহংকার করা, গীবত করা, মিথ্যা বলা, একজনের দোষ অপরজনের নিকট বলে দুইজন ভাইয়ের মাঝে পরস্পর দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এই সকল জিনিস থেকে যেই ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করবে সেই প্রকৃত সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার,
আপনার যদি দেহের বাহ্যিক অবস্থায় দেহের উপরিভাগে কোনো রকমের রোগ অসুস্থজনিত কোনো সমস্যা থাকে, তাহলে এটার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই কিনা। আমাদের দেহের মধ্যে যদি সর্দি আসে, জ্বর আসে, গায়ের মধ্যে বিসি পাঁচটা ফোড়া যদি হয়, এটার জন্য আমরা মেডিসিন খাই, প্রথমে প্রাথমিক চিকিৎসা নেই। তারপরে যদি চিকিৎসার উন্নতি না হয়, তাহলে আমরা ভালো চিকিৎসা নেই কি না? কথা বলেন, নেই কি না? প্রথমে হয়তো বা ফার্মেসি থেকে ওষুধ খাই, তারপরে এমবিবিএস ডাক্তার দেখাই। তা আমাদের বাহ্যিক রোগের জন্য, রোগ থেকে মুক্তির জন্য যদি আমরা স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর, একবার নিম্ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যে সকল বিশেষজ্ঞ আছে তাদের শরণাপন্ন হতে পারি, আপনার অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে যে রোগগুলো আছে, যেই রোগের কারণে আমার দৈহিক বাহ্যিক অবয়ব যতই সুন্দর হোক না কেন, আমার অন্তরটা যদি কালো হয়, কুৎসিত হয়, আমার বাহ্যিক অবস্থান যতই পরিষ্কার হোক, আমার অন্তরটা যদি অহংকারে কালিমায় কালো থাকে, আমার অন্তর যদি মিথ্যার কালিমায় কালো থাকে, আমার অন্তর যদি হিংসার কালিমায় কালিমাযুক্ত হয়, আমার অন্তর যদি রিয়ার কালিমায় কালিমাযুক্ত হয়, আমার অন্তর যদি দুনিয়ার সকল রাজায়ের কুরিপু কুস্বভাব, খারাপ স্বভাবের কারণে যদি আমার অন্তর কলুষিত হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন ফকদ খাবা মান দাসাহা, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি বঞ্চিত হলো, ওই ব্যক্তি ধ্বংস হলো। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে, যেই ব্যক্তি তার এই অন্তর নামক নফস নামক বিষয়টাকে কলুষিত করবে। বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, এই জমিনের মধ্যে অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না, কিবির করা যাবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে কাছের মানুষ হলো তারাই। আল্লাহ পাক সেই বান্দাদের পরিচয় পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের মধ্যে, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে তারাই হলো সবচেয়ে আল্লাহর কাছের মানুষ, তারাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যে মানুষগুলো অহংকার নিয়ে চলে না, যেই মানুষগুলো দাম্ভিক হয়ে চলে না, যেই মানুষগুলো জমিনের মধ্যে গর্ব ভরে চলে না, বরং ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা অহংকারহীনভাবে নিজেকে সরল সাবলীলভাবে কোমল হয়ে, বিনয় হয়ে, নম্র হয়ে জমিনের মধ্যে চলে, ওই বিনয়ী মানুষগুলো, ওই কোমল হৃদয়ের মানুষগুলি হলো আল্লাহর সবচাইতে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আরেকটা বৈশিষ্ট্য বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হলো তারাই, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা, নাদানেরা যখন তাদেরকে কোনো কটুবাক্য বলে, তাদের মানহানিকর কোনো বাক্য যদি বলে, ওই মানুষগুলো তাদের কথায় ভ্রুক্ষেপ করে না, বরং তাদের খারাপ কথার প্রতি উত্তরে তাদেরকে শান্তিদায়ক বাক্য বলে, তাদেরকে সালাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরাই হলো রহমানের প্রকৃত বান্দা। সম্মানিত সুধী ভাইরা আমার, মানুষের অন্তরকে কলুষিত করে জমিনের মধ্যে আমি আপনি যদি দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা বেড়ে যায়, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, পৃথিবীর প্রতি, দুনিয়ার প্রতি, জগতের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা যত বাড়বে, লোভ লালসা অন্তরের মধ্যে তত পয়দা হবে, ততই তার থেকে গুনাহ জাহির হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার প্রতি আসক্তি আমাদেরকে কমাতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে একটা স্বভাব আছে, স্বভাব হলো এই বাড়ি থেকে অপর বাড়ি যায়, এই ঘরের কথা আরেক ঘরে গিয়ে বলে, এই বোনের কথা আরেক বোনকে বলে, এই মায়ের কথা আরেক মাকে বলে, এক জার কথা আরেক জায়ের কাছে বলে, এক ননদের কথা আরেকজনের কাছে বলে, দুইজনের মধ্যে এমন দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, এটাকে বলা হয় নামিমা। কি বলা হয়? তো জোরে বলেন, কি বলা হয়? গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না,
কথার কেনাবেচা করা যাবে না, ফিতনার উদ্দেশ্যে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগানো যাবে না, এটা মস্ত বড় গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, একবার দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কয়টা কবর? একটু জোরে বলি, কয়টা কবর? দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রমকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরের অধিবাসীকে, এই দুই কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। ওমা ইউআযাবান বিকাবির, তাদেরকে বড় কোনো অপরাধের জন্য, দুনিয়ার মানুষ যে অপরাধগুলোকে বড় মনে করে তেমন কোনো বড় অপরাধের জন্য শাস্তি দেওয়া হয় না, বরং তাদের দুইটা অপরাধ ছিল দুইজনের। প্রথম নাম্বার, আম্মা ইয়ামশি বিন নামিমা, তাদের মধ্য থেকে একজন আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, এই দুইজনের মধ্যে একজন ছিল সমাজের মধ্যে কথার কেনাবেচা করতো, চগলখড়ি করতো, একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে দিত। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই চগলখড়ি, গীবত, পরনিন্দা হারাম বিষয়। এই হারাম বিষয় যদি বান্দার মধ্যে থাকে, বান্দার অন্তর কলুষিত হবে। গীবত করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পৃথিবীর মধ্যে ও মুমিনরা ও বিশ্বাসীরা, তোমরা কেউ কাহারও গীবত করবে না, কেউ কারো পরনিন্দা করবে না। কেননা গীবত, পরনিন্দা হলে এমন একটা মস্ত বড় অপরাধ, এমন একটা জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, পৃথিবীর মধ্যে তোমরা কেউ এমন আছো যে তোমার মরা ভাইয়ের গায়ের গোশত খেতে চাও। বলেন না নাউযুবিল্লাহ। নিজের আপন মরা ভাইয়ের গোশত কেউ খেতে চায়? কথা বলেন না, চায়? নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও গীবত করা আরো বেশি গুরুতর জঘন্যতম অপরাধ। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু গীবত আমাদের সমাজের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গেছে। এগুলো ব্যতীত যে সমস্ত নিষিদ্ধ বিষয়, হিংসা করা, অহংকার করা, চগলখড়ি করা, গীবত করা, পরনিন্দা করা, এ সমস্ত বিষয় ছাড়া মনে হয় যেন আমাদের দিনই চলে না, আমাদের পেটের ভাত হজম হয় না। আমরা কিছু মানুষ সমাজের মধ্যে এমন আছি, এমনভাবে বসবাস করি, চায়ের দোকানে, মুদি দোকানে, রাস্তাঘাটে, বাজারঘাটে যখন যাই, তখন আমাদের প্রথম এজেন্ডাই থাকে কি, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু অমুকের অমুক হইছে, অমুকের তমুক হইছে, অমুকের ছেলেই গেছে, অমুকের মেয়ে গেছে। আরে ভাই, এটা নিয়ে আপনার কেন পিছিয়ে পড়ে থাকতে হবে? আপনার মাথা ব্যথা কেন? আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে কি মানুষের খুঁটা খুঁটা দোষ বার করার জন্য? বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যদি তুমি মুসলমান হও, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুসলমান ভাই যদি সামান্য ভুল করেই ফেলে, তুমি যদি দেখে ফেলো, এবং এই ভুলটা যদি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার মতো না হয়, তাহলে ওই ভাইয়ের ভুলটা সমাজে প্রচার করো না, বরং এটাকে ঢেকে রাখো। কি করো? আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ, অপরাধ, গুনাহগুলো গোপন রাখবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই গুণগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। সম্মানিত সুধী ভাইরা আমার, মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে না। মিথ্যা সমাজের মধ্যে অহরহ, কি আলেম বলেন, কি পাবলিক বলেন, কি জ্ঞানী বলেন, কি মূর্খ বলেন, কি নারী বলেন, কি পুরুষ বলেন, সব ক্ষেত্রে মিথ্যার আশ্রয় আমরা নেই। সব ক্ষেত্রে আমরা কি করি? মিথ্যা নেই। স্বামী স্ত্রীর কাছে মিথ্যা বলে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা বলে, ছেলের কাছে বাপ মিথ্যা বলে, বাপের কাছে সন্তান মিথ্যা বলে, সমাজের মধ্যে মাতব্বর মিথ্যা বলে, পাবলিক মিথ্যা বলে। মিথ্যার ছড়াছড়ি সমাজের মাঝে এমন আপনার ক্যান্সারের মতো, মরণ ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, দুরারোগ্য ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। মিথ্যার কবলে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। অথচ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে যত বড় অপরাধী হোক, যদি সত্যের পক্ষে থাকে, কোনো না কোনোভাবে তার বিজয় আসবেই আসবে। আল্লাহ তাকে মুক্ত করবেই। পক্ষান্তরে যত ছোট্ট চেয়ে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস হোক, ওটার ক্ষেত্রে যদি আপনি মিথ্যা অবলম্বন করেন, মিথ্যার কারণে আস্তে আস্তে ক্রমান্বয়ে যে কোনো মুহূর্তে আপনার ধ্বংস অনিবার্য হতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, তাহলে মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না,
গীবত করা যাবে না, চগলখড়ি করা, লৌকিকতাও করা যাবে না। আমরা কিছু মানুষ আছি, যে কোনো কাজ করি, এটা করি আপনার আইওয়াশের জন্য। কেউ দেখবে, আমাকে এই বলবে, সেই বলবে, আমাকে একটু ভালো নজরে দিবে, দেখবে, এই যে আইওয়াশ, এটা আমাদের মধ্যে একটু বেশি। এটাকে বলা হয় রিয়া। কি বলা হয়? রিয়া। লৌকিকতা প্রদর্শনের জন্য কোনো নেক কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। পৃথিবীর মধ্যে বেনামাজি, তার তো শাস্তি অবধারিত, বরং নামাজিদের মধ্যে যে সকল নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়বে কিন্তু নামাজে মনোযোগী না, নামাজে উদাসীন, দাঁড়ায় নামাজে দুনিয়ার সব চিন্তা তার মাথায় আসে, নামাজ নিয়ে যে কখনো কি হয় না, সচেতন হয় না, নামাজের মধ্যে মনকে যথেষ্ট নিয়োগ করতে পারে না, মনকে নিবিষ্ট করতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।